উদিবিস 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 মানে বাস উদিবিস মানে বাস আনিসা আনিসা মানে মিনি বাস আনিসা কাব্বালা 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 মানে ট্যাক্সি কাব্বালা 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 মানে ট্যাক্সি। মামা তোমাকে নিয়ে পারি না উত্তরটা কাব্বালা না কাব্বালা কাব্বালা আইন 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 কাব্বালা 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 মানে ট্রাক কাব্বালা মানে ট্রাক কাব্বালা মানে ট্রাক সাইয়েরা 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 মানে হচ্ছে সাইয়েরা মানে গাড়ি ও আর কাব্বালা মানে হলো ট্রাক 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 মামা কাব্বালা ট্রাক 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 সাইয়েরা মানে গাড়ি কবে। আচ্ছা মামা আমার তুমি বুঝাতো এটা পরে কি হবে কি আমাকে বুঝাতো। এর কি বলতেছো মুখের মতো কথা? এইটা বলুন তো বাসজিৎ হঠাৎ করে সে আমার বলে একটা ট্রাক নিয়ে আসো আমি বললাম কাব্বালা এইভাবে কাব্বালা। যদি হঠাৎ করে বলে যে তোমাকে সাইয়েরা নিয়ে আসো তখন কি বলতে হবে? আমি সাইয়েরা কাব্বালা এগুলো বলার তোমার দরকার নেই। আমাদের ফটোস্টার লস স্টাইলে আগাইতে হবে। এটা আবার কি বেকার? ফটোস্টার লস মানে ঘাপলিং করতে হবে। কিরকম ঘাপলিং? ঘাপলিং মানে কি এই জিনিসটা তোমার কাছে থাকবে না, এই জিনিসটা আমি টুকপুস করে আমার এইখানে ঝুঁকায় রাখবো, ঠিক আছে? ওরা তখন বলবে কাব্বালা, তখন আমরা তো জানি না কি বলতেছে, টুস করে বাইক টুস করে দেখা সঙ্গে সঙ্গে বলে দেবো এটা মানে এইটা, সঙ্গে সঙ্গে তুমি সেটা বলে দেবা হয়ে গেল। যদি আমাকে বলতে তো দূরে বই লাগবে। আরে মামা আমি তো তোমাকে পুট করে বলে ফেলবো। তোর মাথায় তো অনেক বেরেন, আসো তো মাথায় একটু চুমা দিই। আসো আসো না মামা দাও আমার ভালো লাগে না আমার। না এখন তো গালি দিতেছি না, মাথায় দিই। আসো না আসো না। না না ঠিক আছে তাহলে আরবি তাহলে চুমা দিলে আমি রাজি আছি। এইটা কিরকম আরবি চুমার মানে কি? আমি দেখাচ্ছি আরবি চুমা হচ্ছে তোমার হচ্ছে দুই গালটা এরকম এরকম করতে হবে। এই যে আসো দেখো এই মনে করো এই এই দিয়া কিন্তু ভাগনা তুমি তো দাড়িটা শেভ করতে খসখসা লাগে, আর তুমি কিন্তু কখনো এদের সাথে এটা করো না, ঠিক আছে না? আচ্ছা সুমা দেখি সুমা না তোমার এটা দেখা তো মজা কার নেই মামা। তুমি জাস্ট ওই যে কাব্বালা আর ওই যে সাইয়ারা আব্বা সাব্বারা আব্বালা আব্বালা। কি দেখেন চাচা? সরে কি হেলিকপ্টার দেখা যায়? আরে হে তো গতকাল নামছিল, তা তো আবার চলে গেছে। আরব দেশ থেকে লোক আসছিল বলে। হ চাচা। তারা নাহি ওই চর দখল নিবার চায়। সরে তো আমারও জমি আছে রে। আরে সরে তো 200 বিঘা জমি আমারই আছে রে। আবাদ হয় না জমি থেকেই কি লাভ আর না থেকেই কি? রতন ভাই, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ভিটে নদী গ্রাস করতে করুক, তাই বলে আরব দেশের লোকের এসে আমাদের নদীতে খেজুরের বাগান করবো, সেটা আমি কিছুতে মেনে নিব না। আরে বাবা তোমার জমি কেনা গ্রাস করতেছে? কে? তোমার নামের জমি, তোমার বাপ দাদার জমি তোমার ঘরে নামে আছে, তোমার ঘরে নামই থাকবে। কিন্তু আমি যে শুনলাম যে আমার নদীর চরের মধ্যে খেজুর গাছের বাগান লাগাইবো। তোমাকে এই কথা কেটে কইলো? আমি শুনলাম খেজুর গাছ চরে হবে। তোর কি মনে হয় রে মামু? চাচা আমাদের চরটা কিন্তু মরুভূমির মতোই, আর খেজুর গাছ তো মরুভূমিতে জন্মে, তা এ নয় তো অসুবিধা কি, ভালোই হইব। আমার তো ভাবতেই ভালো লাগতেছে আমার জমিতে আরব দেশের খেজুরের আবাদ হবো। চাচা খুবই ভালো হবো। আরে হবে মানে টসটসে আঙ্গুরে খেজুর হবে। রতন ভাই, ওই আরবের খেজুরে তো কোনোদিন আবাদ করি নাই, তো ভাই টেরা বাচ্চু গুলো বিঘা প্রতিতে 1 থেকে 1.5 লাখ টাকা লাভ হবো। তাহলে প্রতি বিঘাতে 20-25 হাজার টাকা খরচ করতে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা কিছু নাই, কিন্তু লাগাইবো কেটা? আরে যারা খেজুর আরব থেকে দেশ থেকে খেজুরের বীজ এনে তারাই লাগাবে, আমরা শুধু জমিটা দিয়ে দিব তাদের। ও আরব আলারাই আরব থেকে খেজুরের বীজ নিয়ে এসে আমার জমিতে চাষ করবো, হ্যাঁ। তাহলে তো রতন ভাই কোনো সমস্যাই নাই, একেবারে নিশ্চিন্তে আপনি কাজ ব্যবস্থা করে দিতে পারেন। আমার জমি আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর জমি আর আমার জমি আমরা দিয়ে দেবো। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলছি। ও আমি স্যার চলে আসছেন? ঠিক আছে ঠিক আছে চলে আসুন। আমি তাহলে দেখছি, ফোন তো বন্ধ হওয়ার কথা না। আমি ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম, আমি 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 জানছি। ওকে ওকে খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ। আচ্ছা ভাই আরবি ছাড়েন তো। আচ্ছা তাহলে ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা ফোন বন্ধ কেন আপনার? ও ফোন বন্ধ কেন ভাই? না ফোন বন্ধ কেন কাউকে দিবি? আরে শোনেন ভাই, ফোন আপনার কাছে ফোন আছে কটা ডেইলি? এই তো 15-20টা। 1500-150-200 ফোন তো আমি ধরতে ধরতে পাগল হয়ে মামাকে দেই। দুইবার করে চার্জ দেওয়া লাগে মোবাইল। বুঝো পাইলে, আরে কেউ আছে মনে করেন জমি দিতে চায়, কেউ আছে মনে করেন যে বাগান দিতে চায়, আবার কেউ আছে কি সুপারি গাছ, কয় কিছু হনে যদি সুপারি গাছ হয়, কারণ সৌদি আরবে যদি খেজুর পাঠান যায় তাহলে সুপারি পাঠাতে যাবো না, হনকার লোকজন বলে ওই সুপারি পান খেবো। আবার কেউ আছে এই যে সলিক চাকরি দেন। আবার এর মধ্যে একজন মেম্বার তার ম্যাগ দিছে বিয়া, ওই জামাইয়ের চাকরি দেওয়া লাগবে, এই টেনশনে যন্ত্রণা বন্ধ করে দিছে। নিয়োগ আর নিয়োগ নিয়ে তো আমরা মনে করেন যে একদম নিয়োগই হয়ে আচ্ছা যাচ্ছে। যাই হোক, কিসের জন্য ফোন দিতেছিলেন দেখো। ফোন দিচ্ছে এই কারণে যে ম্যানেজার আসছেন, ওই যে ম্যানেজার সাহেব ফোন করেছেন, হ্যাঁ। আমি সাহেব ম্যানেজার, হ্যাঁ। ওনারা আসছেন রাস্তার মধ্যে। আচ্ছা ভালো কথা, মানে তার মেয়েটা আসতেছে তো। মেয়ে আসছে কিনা জানি না, তবে একটা মেয়ের জন্য ডিলাক্স রুম বুকিং দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার মনে হয়েছে না মেয়েটার চেহারা মার্শাল্লাহ সুন্দর মুখে তো, ঠিক আছে না? মামা আমরা একটা পবিত্র কাজ করতে যাচ্ছি, এটা ব্যবসা ইন্ডাস্ট্রি, এখানে কোনো মেয়ে। আল্লাহ পাক কইছে কি বিয়ার সাথে কিন্তু একটা পবিত্র ব্যাপার, এই যে বয়স হয়ে গেছে, ঠিক আছে না? আমি যদি বিয়ার হয় তুমি তো অটো ভাবে আমার সাথে সৌদি আরব চলে আচ্ছা গেলে। মামা, তুমি কি রেসিডেন্ট কোম্পানির সাথে জড়িত হবা নাকি মাইয়া বিয়ে করবো? আমাকে বলো তো দেখি। তাহলে তার ঠিক আছে, তার কাছে সুরা শিখলাম, মনে করছে সে তো সৌদি আরবের, এক্সকিউজ মি। তাহলে কিন্তু সুন্দর করতে পারবে, ঠিক আছে? একটু দাঁড়ান তো ভাই। হ্যাঁ তাহলে কিন্তু আরে ভাই মামা, সুরা মুরার ব্যাপারে ভাই এগুলো ছোড়াটো বাদ দেন, সব অ্যারেঞ্জ করেন, ওনারা আসলে হুলস্থ পড়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাইফা হালুকা। আমরা তো আলো সবসময় কেন, শহরে তো সময় খাই, কিন্তু আমরা খেজুর খাই। খেজুর কাইফা লোকে মানে হচ্ছে তুমি কেমন আছো মামা? আমি তো ভালো আছি। তুমি ও আমরা কাইফা হালুকা, মানে আমি ভালো আছি, লোকজনও ভালো আছে, সবাই কলম কাইফা হালুকা ভালো আছে। ভালো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলেফিয়া আলেফিয়া। ও আলাফিয়া। না না, আমরা তো সবাই আলাফিয়া, বুঝতে পারছেন না? বাগনা, তুমি শেষরের মতো একটা মেয়ের দিক তাকে আছো কেন? মেয়েটা কি বলবে বলো তো? হ্যাঁ লাফিয়া, আমি তোমার একটা কথা বলি ভাই না, সবসময় একটা পার্ট নিয়ে থাকবা, ভাব নিয়ে থাকবা, ঠিক আছে না? তাছাড়া শেখের মেয়া সৌদি আরবে কি হয় জানো, যদি কোনো মেয়ের দিকে তুমি চোখ দাও, চোখ করলাম খেজুর কাঠাতে গেলে দেয়, অথবা তোমার গর্দান ফেলে যাবে, এটা খেয়াল রাখবা সবসময়, ঠিক আছে? যাই হোক, এখন কথা কই, মেয়েটার দিকে বেশি তাকান দরকার নাই, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মামা, এই আমির সাহেবের মেয়ে এই সবার ঠোঁটে মুখে এরকম ভেজলের নাক আছে কেন? মনে হচ্ছে যে আমাদের কারো ঠোঁট পছন্দ হয়নি। কি হলো মামা, পছন্দ হয়নি মানে? আরে পছন্দ হবে না কেন, আমার ঠোঁট থাকে কাটা ঠোঁট। কি বলো তুমি, একটা টিয়া পাখির মতো কাটা।
তোমারে বলছেন ভাই যে এসব কথা বলতে বলতে নাই, চুপচাপ থাকো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ কাইফা ভেজলিন হালুকা, মানে ভেজলিন আপনাদের কেমন লেগেছে? খুবই ভালো, ঠোঁট একেবারে মোলায়েম হয়ে যায়। কিন্তু আমাদের ভ্যাসলিন মাখাইতেছেন কেন? আমাদের ঠোঁট কি খুবই খারাপ? মাশাল্লাহ মাশাল্লাহ সাফাত মাশাল্লাহ। আপনার ঠোঁট খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই না, ওরা কিন্তু আমার ঠোঁটটা পছন্দ করছে। মামা, এই মায়াটার রুচির সমস্যা আছে। ও আমার ঠোঁটটা দেখলো না, আমার কাটা ঠোঁটটা চোখে পড়লো না। আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা চরের মধ্যে এই ভেজলিনের সাথে এই খেজুর বাগানের সম্পর্ক কি? সম্পর্ক আছে। বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। তার আগে ইনশাআল্লাহ আমার কন্যা লায়লার সাথে আপনাদের পরিচিত হওয়া দরকার। আমার কন্যা আল্লাহর রহমতে অনেক বিদ্বান। সে গবেষণা করে আবিষ্কার করেছে কচি খেজুরের শ্বাস দিয়ে হার্বাল ভেজলিন তৈরি করা যায়, যা স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত। আলহামদুলিল্লাহ। মা জাননি, এটা কি সেই ভ্যাজলিন? বাহ, তাহলে তো খুব ভালো, খুব ভালো। শুধু কি ভালো, অনেক বেশি বেশি ভালো। আচ্ছা, এটা ভালো মন্দ কিছু তো বুঝতেছি না। আগে শুনলেন যে ওই খেজুর গাছ থেকে আঙ্গুরি খেজুর হবো, আর এখন আনতেছে ওটা থেকে বেজলি নেবো, কিছু তো বুঝতেছি না। আমার যেটা মনে হতেছে সেটা হচ্ছে যে খেজুর গাছের সঙ্গে সঙ্গে পাকা খেজুরও হবে, আবার ভেজলিনও হবে। أنتم فايدة من طريقي. আমি বুঝতে পারছি, উনি যেটা বলছেন বুঝতে পারছি। আপনারা আপনারা সবাই দুই দিক থেকে লাভবান হবেন, মানে খেজুর বাগান থেকেও টাকা আসবে আর চাকরি করে ওখান থেকেও টাকা পাবেন, দুই দিক থেকে লাভবান হবেন, অংশীদার হবেন আপনারা, বুঝতে পারছি। مرحبا مرحبا. মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ভাই, সবাই তো তুলে গেছে, জিম মেরে বসে হয়েছেন কে এখানে? হ্যাঁ কি?
ألفية ألفية دكتور ما تفسي ألفية daughter my daughter take hand come ألفية ألفية এটা আপনি কি বলতেছেন? এই আপনার কন্যার হাত ধরবো আমি? ألفية طيابة فردان طيابة فردان ربي يرحمهما كمان ইয়াবা হাদাল কি? কি ব্যাপার তৈয়াবা ভাদ্দাল কোথা কেন? আমি সব তো অনুমতি দিয়া দিছে। আরে লালা বিটির হাত ধরা তো 7 জনমের ভাগ্য, বিটা 7 জনমের ভাগ্য। আমি আসো না। আরে তা জলদি যাও জলদি যাও জলদি যাও জলদি যাও তৈয়াবা ভাদ্দাল করো। বাহ মাশাআল্লাহ আল্লাহ। আর কাফি নৌকা আর কাফি নৌকা। মামা মামা আমি তো মারছি মামা। নাফি আসার দরকার নাই, থাকো। আল কাফি নৌকা নৌকা টানতে চলো টানতে চলো। কবি আসা মামা। Mama! Sabi, Gabi! Hey, Gabi! আমার সাথে নেবো খারাপি ওই মায়ের থেকে ভুলে গেছো না? ওই মাইয়াকে তোমার ভাইটা অনেক আপন। হ্যাঁ আমি তোমার ভাইটা। মায়া মানুষটা কি করছো না? আমিও পারলেই করবো, দেখবো কে কি করতে পারে। হ্যাঁ আল্লাহর অপরূপ সৃষ্টি। এ আল্লাহ।
রফিক, তাল তাল না না তাল না, কমলা খেজুর কুরমা নিয়েছি। না, এটা হচ্ছে গিয়ে যে বন্ধুরা একত্রিত হও, দাওয়াতে আসো। জন্মগতভাবে আমি বাংলাদেশি হলেও পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের ইচ্ছায় আমি সৌদি আরবে বড় হয়েছি। পবিত্র আরব ভূমিতে কাজ করতে করতে কখন যে আমি রব্বুল আলামিনের ইচ্ছায় গরিব থেকে আমির হয়ে গেছি তা আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমি নিঃসন্তান। তাহলে সে কে? কেন, এই প্রথমেই তো বললো মা জননী হুজুরের পালিত কন্যা। আর ভাই থামেন তো, আপনি কথার মধ্যে সব সময় বা আমার ঢুকায় দেন। আমির সাহেব, আপনি কাহিনীটা একটু খুলে বলেন তো ভাই। দিনের কর্ম শেষে সন্ধ্যায় যখন আমি আমার গৃহে ফিরছিলাম, দেখলাম রাস্তায় একটি ছোট্ট কন্যা শিশু কান্নাকাটি করছে। আমার আর বুঝতে বাকি রইল না, ইহা পাক পরওয়ারদিগার রাব্বুল আলামিনের ইচ্ছা। তিনি এই মেয়েটিকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি অতি সযত্নে মেয়েটিকে আমার বাসায় নিয়ে গেলাম। মেয়েটি বড় হতে লাগলো। মেয়েটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রতিপত্তি, ধন সম্পত্তির প্রচুর মালিক হতে থাকলাম। আমি অগাধ সম্পত্তির মালিক হয়ে গেলাম। ইহা পবিত্র রব্বুল আলামিনের ইচ্ছা। সুবহানাল্লাহ। ইস, এমন কন্যা সন্তান যদি আমার ঘরে একটা আসতো। ভাই সাহেব, আপনি মনে করেন মেয়েটি আপনার কাছে এসেই গেছে। বন্ধুগণ, আপনারা শুনে আরো খুশি হবেন যে আমার এই কন্যা লায়লা আমাকে বলল, আব্বিজান, তোমার তো ধন সম্পত্তির অভাব নেই, কিন্তু আমি ভাবলাম আমার দেশের লোক অনাহারে অনটনে আছে, আমার তো অনেক সম্পত্তি, সেই জন্যই আমার এইখানে আসা। ও, সেই জন্য আপনি হেঁটে চলে আসলেন না? কোনো অসুবিধা নাই। আচ্ছা, ভালো কথা, এই শহরে যদি ঠিক মতো খেজুর গাছ লাগানো যায় তাহলে কিন্তু মানুষের কোনো অভাব থাকবে না। আরে ভ্যাসলিন ফ্যাক্টরি হলে তো অনেক লোকের চাকরি হবে। আমি আপনাদের একটি কথা বলে আশ্বস্ত করতে চাই, ভেজলিন কোম্পানিতে যারা চাকরি করবে তারাও কোম্পানির অংশীদার হবে। বাহ, এটা তো খুবই ভালো প্রস্তাব। আচ্ছা, এই ভ্যাসলিন কোম্পানি হলে তো অনেক লোকজন লাগবে না? ফ্যাক্টরি সেলসম্যান এবং অ্যাডভার্টাইজিং এর জন্য প্রাথমিকভাবে 2000 এবং খেজুর বাগানের জন্য 3000 লোক, মোট 5000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মোট 5000 না? আচ্ছা, আপনি যে এই যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এগুলা করলেন, তাহলে এটা মনে করেন যে এই ভ্যাসলিন কোম্পানি অ্যাডভার্টাইজ তৈরি হবে না? কেন হবে না? আল্লাহর রহমতে অবশ্যই হবে। লোকজনকে জানাতে হবে না বিষয়টা। আচ্ছা ভাই, ফিল্মের ডিরেক্টর। সুবহানাল্লাহ। না, ঘটনা হচ্ছে সেরকম না কিন্তু। মারহাবা, মারহাবা, তুমি ফিল্মের ডাইরেক্টর, খুব খুশি হলাম। আচ্ছা, কিন্তু মডেল কারে নেব বলেন তো? তুমি যাকে খুশি তাকেই নিতে পারো। তোমার দিল যাকে চাইবে তুমি তাকেই মডেল করতে পারবে। আর নয় ঠোঁট ফাটা, আর নয় কিনুই ফেটা। কাট কাট কাট, কিনুই না কনুই। আচ্ছা, আর নয় ঠোঁট ফাটা, আর নয় কনুই ফাটা। কনুই ও ঠোঁট ফাটা সমাধানের জন্য এলো লায়লা, 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 লায়লা ভ্যাসলিন। আমাদের কোথাও কোনো শাখা নেই,
টুই। যতই কিছু বলি না ততই কিছু বলি না। আমিও যতই কিছু বলি ততই কিছু বলি না। আসলে পোলাবানদের স্যাবলাই আমার ভালো লাগে না। আসলে আইবুড়োদের এরকম স্যাবলামি আমারও ভালো লাগে না। কথাটা কারে বললো? আইবুড়োকে বলেছি। আই বড়টা কেটা? আইবুড়ো তুমি। আই মানে? তুমি তুমি তো আইবুড়া। তোমাকে আইবুড়া বলবো না, নাকি আমি ইউবুড়া বলবো? আই বড়ে কাদের বলে তবে ঠিক না? যাদের বিয়ে শাদী হয় না তাদের আইবুড় বলে। আমি আল্লাহ পাককে পছন্দ করি। আল্লাহ পাক একটু কথা বলছে, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ পাকের হাতে। এই বিয়ে কি আমার হাতে নাকি? কি হলো, কথা বলতেছো না কেন? চুপ করে আসতে কেন? কথা বলো। কি কথা বলছো না কেন? বলা বলির কিছু নাই, যা বলার উনি বলে দিয়েছে। শোনো, খেজুর গাছ আমাদের থাকবে, তাছাড়া ভ্যাসলিন কোম্পানি তো আমাদের শেয়ার থাকবে। আসলে ওনার মতো মানুষ হয় না ভাই, ওই আরব দেশের মানুষ তো সাক্ষাৎ ফেরেশতা। একেবারে নুরানির মতো চেহারা, তাই না? চলেন যাই। কি সুন্দর টানা টানা চোখ, কি সুন্দর তার হাসি। হাসিতে যেন মুখটা ধরে মামা, টানা টানা চোখে মনে হয় যেন হারিয়ে যায়। কার কথা কইতেছো ভাই না? আর অরটা কি? লাইলা। ও লাইলা। আচ্ছা, যেই কথা বললাম না ভাই না, ওই কথা শুনে তো আমার একটা গান মনে উঠছে। গানটা গাওয়া হয় না? চোখ যে মনে কথা বলে, চোখ যে মনির কথা বলি, চোখে চোখ রাখা শুধু নয়, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখের মতো চোখ থাকা চাই। আ আ আ বাংলা একটা কথা কই যে এরকম করো না। তুমি যা কি জান করলে চোখের দিক থেকে তুমি ডুবে যাবে, হারা যাবে। তুমি যদি হারা যাও আমি বাইকে পাবো কোথায়? হ্যাঁ, আমি মুন্ডারে পাবো কোথায়? তা ঠিক, তা ঠিক। আচ্ছা মামা, চিন্তা করছো মামা, মানে কি একটা বিষয় মামা। এত বড় একটা শেখ, এত বড় একটা মানুষ, এত বড় একটা আমি, সেই মামিরটা তোমার উপরে কত বড় একটা দায়িত্ব দিয়েছে মামা। চিন্তা করে দেখছো মামা? তাও চিন্তা করে দেখো কত বড় একটা আল্লাহের কোটি শুক্রিয়া। এই যে কত লোক আসবে, ঠিক আছে না? আছে এর জমি, ওর মনে করো সুপারি দিবে, এর মেয়ের জামাই চাকরি করবে, কত দায় দায়িত্ব তোমার উপর। কিন্তু দায় দায়িত্ব হচ্ছে, তোমার দায় দায়িত্ব আছে কি জান দায়িত্ব দিচ্ছে তোমার, বলতো ভাই না? ওই যে মামা, তুমি কোনো চিন্তা করো না মামা। ওই যে খেজুর বাগানের তো মেইন বিষয়টা, মানে খেজুরের বিচিটা মনে করে এনে ওইটা দিয়ে তো ভেজলিনটা হবে। এখন এই খেজুর গাছে উঠতে হলে প্র্যাকটিস লাগবে না? ওই প্র্যাকটিসের পুরো দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি মামা। কিভাবে মামা? এখানে তো খেজুর গাছ অ্যাভেলেবেল না, বুঝতে পারছো? আমি সেজন্য ডাব গাছ ধরছি। মনে করো ডাব গাছে উঠবে, ডাব গাছে উঠতে গেলে এই যে খাপে খাপ, এই খাপে খাপে জিনিসটা সে খাপ 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 করে উঠে যাবে আর কি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিস মাশাআল্লাহ, প্র্যাকটিস মাশাআল্লাহ। এ মাশাআল্লাহ প্র্যাকটিস। হ্যাঁ, খেজুর গাছে ওঠা না ডাব দিয়ে, এই যে এরকম করে এরকম 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 করে উঠটা ডাব খেজুর খা করে খাওয়া। ডাব গাছ তো খাপ খাপ না, খেজুর গাছ মনে করেন খাপ খাপ খাপ। তো সেজন্য ওঠার জন্য প্র্যাকটিস এটা, ঠিক আছে? ওই স্তরে আমরা মনে করেন অনেক খেজুর গাছ লাগাবো, সেই খেজুর গাছে খাপ 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 করে উঠে আবার যাবে। ভ্যাসলিনের রস দিয়ে ভ্যাসলিন বানাবো না, ভ্যাসলিন। হ্যাঁ, আলা তাতা মা পো আচ্ছা, এই যে বেতন আমাদের লোক আছে খামসি খামসি, মানে খামসি খামসি আছে। হ্যাঁ, মামা টাকায় টাকায় বাংলায় বলো। বেতন 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 দিরহাম। দারহাম খাপ খাপ খাপ। আলাফিয়া আলাফিয়া হিহা করছি যে সবচেয়ে উপরে উঠছে তার বেতন বেশি, আমার আর conference। একজন কম উঠছে তার বেতন কম, আর একজন ছেলে উঠেছে। আচ্ছা আচ্ছা, কনফারেন্স আছে, কনফারেন্স ফিসু ফিসু আলাপ আলোচনা খাপ খাপ খাপ। ইয়া মেশো ফেশো আলা তাত্রা ফু আলাফিয়া হ্যাঁ আলাপিয়া। ওই যে লাইলা আছে না, লাইলারে আমরা না নিয়ে ওই যে ওইটা ই করবো রে। আমার প্রিয় ভাইয়েরা, আমার দিল আজ খুশিতে বকবাক করছে। আমি এক আজনাবি, সৌদি আরবে থাকি। আমার দিল আজকে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি আপনাদের সেবা করতে পারছি, এটা ভেবেই আমি যে কি শান্তি পাচ্ছি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। লোকটা কিন্তু ভালো, বলেছিলাম না ফেরেশতার মতো মানুষ। আমি আজ আছি কাল নেই। এই পবিত্র চরে আরবের খেজুর গাছ থাকবে। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য লাইলা ভেসলিন কোম্পানি, আমার মেয়ে লাইলাকে আমি আপনাদের মাঝে রেখে যেতে চাই। সেই লাইলা ভেসলিন কোম্পানি দেখাশোনা করবে, তাকে হেল্প করবে মুন্না এবং বাচ্চু। খুবই খুশি হলাম, অনেক ধন্যবাদ, মার্শাল্লাহ। কিন্তু ঘটনা হয়েছে কি যে আমরা তো মানে হে তো বাংলাই বলছেন, আমরা বাংলা তারা শিখাবো কি করে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো মামা। আমি তো বাংলায় মনে করেন তুবরি তুবরি। আমি তাকে বাংলা শিখিয়ে দেবো, একদম ঝরঝরা বাংলা। বাংলায় শুধু খই ফুটবে, খই তুবরি হবে, তুবরি। ম্যাট্রিকে 3 বার ফেল করছিল, টেনে টেনে বাংলায় ফেল করলে খেলা আছে না। আচ্ছা, আমি শিখবো, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমি শিখবো ক চ ট ত প। মামা Sorry, ও। মামা, আমি বিষয়টা আমাকে দেও, আমি বলছি দেখবে। اسناني ما شاء الله. দুইজনের এসে শিখাবে, দুইজনকে। এইটা হইতাছে সর্বমোট 5। এই যে 1 বলো, 1 إيق 2 دوي 3 تين 4 جار 5। با এই 5 আর মনে করি এই 5, এটা এগুলো 10, ঠিক আছে না? আচ্ছা বাদ দাও, এখন আমরা আদর্শ লিপি করি, ঠিক আছে? এই যে বলো হচ্ছে এই সরেও أو সরেয়া أ হর্ষই, إي এরকম ভাবে তো হবে না। তার চাইতে কাজ করি, জাতীয় সঙ্গীত বলি, ঠিক আছে না? বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার সোনার এত কিছু করা লাগবে না, তুমি একটা খালি কাজ করো, তুমি শুধু বলো আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি ভালোবাসি। এরকম ভাবে তো হবে না শেখা, তুমি আমাদের তাকাবে না, টাকা ফিস ফিসা বলো আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। ভালোবাসি। হ্যাঁ, এটা আবার আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। ভালোবাসি। ফিস ফিসা ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসি। ফিস ফিসা ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসি। না, ব্যাগনা হচ্ছে কি আদর্শ লিপি পড়াতেছিলাম তো, ওতে দেখলাম হাতে সময় কম, এই জন্য জাতীয় সঙ্গীত শিখাইতেছিলাম।
যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি তোমার ভালোবাসার কাঁদরে পড়ে গেলাম না জাতীয় সঙ্গীত। না না, ঘটনা হচ্ছে কি, এটা দিয়ে বুঝাইলাম, বুঝছো না না, যে ভালোবাসাটা বোঝানোর জন্য বুঝাইলাম। ঠিক আছে, তুমি তো যাও, আমাকে পরটা। না না না, অনেকক্ষণ ধরে শিখেছো, এখন তুমি দাও, এখন আমার টাইম হয়েছে। আমি অনেক রকম ভাবে জাতীয় সঙ্গীত শেখাতে পারি, আমি অনেক দেশ থেকে অনেক কিছু শিখে আসছি, এখন আমি শেখাবো না ভাই না, এখনো ওরকম ভাবে শিখে উঠলে যে ভালোবাসির হলো না, কিছু খটোমটো লিখতেছে। কোনো খতমতো হবে না, আমি তোমার চলে যাও, না কিন্তু আমির সাহেবের কাছে কমপ্লেন দেবো। কমপ্লিট যাও না ভাই না, আমি তো শিখে দিচ্ছি, যাও না। আর তুমি দাও না মা, একটু ব্যবস্থা করে দাও না, আর দাও দাও। আমি শিখে, আমি 5 পর্যন্ত খালি শিখেছি, আমি একবারে মনে করে যে 10। আমি কিন্তু আমির সাহেবের ডাক দেবো। না তা দরকার নাই, দাও সময় আবার পরে শিখে। শুক্রান লাকা, আপনাকে ধন্যবাদ। আমাকে কি শেখাচ্ছিল? আমি তোমাকে ভালোবাসি, কান্দের উপরে ভালোবাসি তো, কান্দের উপরে না। আমি তোমাকে ভালোবাসি, এই তো হলো গিয়ে আমি তোমাকে দেখাচ্ছি, এই তো এ এ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি কালো আমি না চলে আসো তো, এখানে শুভ আসো না, চলে আসতো এখানে শো না বাবা। আমি শোবো না, শোবো না কেন? শো এখানে শো। না আমি শোবো না, তোমার সাথে আমি শোবো না, আমার ফাঁকা পাইতেছে। পাকা পাইতেছে, পাকা পানিটা কাজ করে, যে টিউবওয়েল আছে না, মানে কি বালতি আছে না, বালতির মধ্যে একটু গরম কুসুম কুসুম গরম পানিতে লবণ পানিতে রেখে দাও, কমে যাবে। ঠিক আছে? আমার পানি কুসুম কুসুম গরম পানিতে ডুবাবো না ঠান্ডা পানিতে ডুবাবো, সেটা আমার বাবা, সেটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করতে না আছে। আরে বাবা আমি বললাম যেহেতু পা কামড়াইতেছে আস্তে করে দেন, আমার মাঝে মাঝে কামড়াই, আমি এটা দিতে ওইভাবে। তাহলে টিপে দাও, আমার পা টিপে দাও তুমি। কি? আমি তোমার মামা হই, আমি তোমার পায়ে টিপে দেবো বেদম করে গাছ? এখন আমার বেরো হয়ে গেলাম, আমি না আমি হয়ে গেলাম। মানুষ যখন দেখছো তখন তো খুব একটা ইয়ে করছো, আমার সাথে কত রকমের কোনো কথা। আমি তোমার ভালোবাসি, কান্দের উপর শুয়ে যায়, আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি, কান্দের উপর শুয়ে যায়। না না, এখানে তো ভালোবাসার ব্যাপার, ভালোবাসার ব্যাপার কেউ, সে তো একটু ভিন্দি ছিল তো। এই ভালোবাসার ব্যাপারটা হচ্ছে কি, যদি না ভালোবেসে বোঝানো যায় তো সে বুঝবে না। তা আমি তো বুঝাতে চাইছিলাম, আমি কত সুন্দর ভাষায় তাকে আঁকা বাঁকা পথে তাকে বুঝাতে চাচ্ছিলাম, মাঝখান থেকে তুমি এসে ঢুকে দিলে। ভাগ্নে এসব বাদ দাও তো, শুধু চলে আসো, মেলা কাজ পরে আছে, অনেক কিছু ঝামেলা হয়ে যাবে। খুরপা খেজুর খাবো, সোনার আংটি পরবো, সেন পরবো, চলে আসো তো এখানে। না আমি তোমার সাথে চুপ না। আচ্ছা ঠিক আছে, ছিল না সবকিছু তোমার জন্য করছে জীবন, তুমি কিছু বললো না, তখন একটা সুন্দর মেয়ে দেখি তোমার জন্য ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার মতো দেখো, হয় যদি হত্যা হোক কারো, এখন আমি আর নই কারো। অঙ্গলি রে যে আদার ওলো আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে মামা, আমার ভুল হয়েছে। একটা মায়ের মানুষের জন্য আমাদের এত বড় একটা ব্যবসা, এই ব্যবসা আমরা স্যাক্রিফাইস করতে পারি না, আমাদের ভুল হয়েছে। আমি তোমাকে বাঁচতে মামা, আমার ভুল হয়েছে। আচ্ছা কালকে থেকে আমরা সব একসাথে শুরু করবো মামা। ঠিক আছে, মনে থেকেছে না, আমি মন থেকে কথাটা বলেছি মামা। পড়ে যাওয়া তো একটু কাছে এসে সব। মামা গরম লাগতেছে না তো? ঠিক আছে, এরকম দুবার দাবি করে ঘুমাইলে কি আমাদের গরম লাগবে তো? আমার আস্তে কথা বলতে ঘুমে যেত। আচ্ছা ভাই আমি তো সরি আছি, ঠিক আছে, আমি একদম তোকে না বুঝে কথা বলেছি, ঠিক আছে। ভাই দোয়া লাগে, একটু শান্ত হওয়ার চেষ্টা কর, একটু শান্ত হন। আমি কি শান্ত হবো? এই এতগুলো লোকের সাথে টাকা পয়সা পাবেন, এর কি হবো? আমরা কি জানি ভাই, সে লোকটা এখানে হোটেলে আসছে, আমার কি বলতে জানেন?
তোমরা গাছগুলো ট্রেনিং বানাও, তোমাদের বেতন বাড়া দেবো, আজকে আমার গাছ আমাদের না হয়। ঠিকই করছে, এই এতগুলো লোকের টাকা মেরে গেছে, এটাকে উত্তর করে দিব কেনা? সেটা তো আমার দায়িত্ব না, কিন্তু লোকটা চলে গেল, এটা কেন গেল থানাকে ইনফর্ম করছি, আর আমি দেখি ভাই বাচ্চা ভাইয়ের খোঁজ নেই, সে কিছু পদ দিতে পারে। আর মাইয়ে ফেরে আসতে হবে, আর মাইয়ে খাওয়াতে হবে। আপনাকে তাই করেন না, একটা বুদ্ধি পরামর্শ করে আমরা টাকাটা উদ্ধার করার চেষ্টা করবো। মামা আমাদের কি ভালো লাগতেছে মামা, তোর বুঝাতে পারবো না মামা। কোনো চিন্তা করো না ভাই, এতদিন তো আমরা মারপিটের মধ্যে ছিলাম, ঠিক আছে? এই প্রথম আমার হচ্ছে আমি কিন্তু ঘড়িটা চেঞ্জ করবো, ঠিক আছে? বাচ্চা ভাই আর আপনাদের খবর জানেন? না না, ওর তো খবর না, ওর জন্য আসছি। না না, তার কি আপনার দোকানে গেছে নাকি? তার কি পাওয়া যাচ্ছে না? না না, তার মনে আটতে গেছে। আছে কোথাও? না রে ভাই, তারা পালাই গেছে। আরে কি বলতেছে, পালাবে কি জন্য? আমাদের সাথে হোটেলে রিসেপশনে অনেক লোকজন গ্যাঞ্জাম হচ্ছে, আসেন আসেন। ঘরে পড়বে এতগুলো করে বসে টাকা কি উদ্ধার করা লাগবে, সেই বুদ্ধি ভাই করে। কি ঘটনা কি হয়েছে? আসলে আমরা যেটা বলতে যাচ্ছি এটা একটা ভুল বোঝাবুঝি। আরবিতে যেন কি জানে বলে, আরবিতে বলে যেটা আমাদের এখান থেকে ডেভেলপ হবে। আমরা এক সময় কি করব, এরকম ভাবে বসে খেজুর খুরমা আম করে খাবো, ঠিক আছে না? এই যে আপনার চিঠি আসছে, নেন ধরেন। চিঠি চলে আসছে, কাগজপত্রের যেরকম চিঠি চলে আসে, এই চাকরির কন্ট্রাক্ট ফর্ম চলে আসছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আশা করি এটা তো প্রিয় বাচ্চু ও মুন্না, যাবার সময় শুধু তোমাদের দুজনের কথা বারবার মনে পড়ছে। মানুষ এত ভালো হয় কেন? তোমাদের দুজনকে না দেখলে তা বুঝতাম না। জীবনের তাগিদে চলার পথে অনেকের সাথে পরিচয় হয়েছে, কিন্তু কেউ তোমাদের মতো নয়। মানুষকে এত বিশ্বাস করো কেন তোমরা? আর না জেনে কাউকে বিশ্বাস করলে এমন গ্রেট মিস্টেক হয়। লাইলা, এতগুলো কি বলেন? আরে আপনারা থামেন না রে ভাই, আপনার গুরুত্বপূর্ণ ইমেল আসছে, এই ইমেলের উপরে সবার ভবিষ্যৎ ডিপেন্ড করতে হবে। আচ্ছা আমি কই রাখো না।